হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রবের প্রিয় কে হতে না চায় বলেন তো? সবাই আমরা রবের প্রিয় হইতে চাই। তো রবের প্রিয় কিভাবে হওয়া যায় এইটাই আজকে আমরা জানবো। চলেন শুরু করা যাক। বান্দারে, তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে, আমি বেশি কিছু চাই না তোদের কাছে। খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে, তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক। যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে, তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল। ঠিক, আমরা সব সময় বিচারটা নিজে নিজেই করতে চাই। নিজের মন মতো না হলে যেন সন্তুষ্টই হয় না। তবে একমাত্র সঠিক বিচারকারী হচ্ছে মহান আল্লাহ তাআলা। তার উপর আমরা কয়জন বিশ্বাস করি? শুধুমাত্র কিছু মানুষ যারা অসহায়, সমাজের গরিব, যাদের কথা কেউ শোনে না, তারাই শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করে। আর যাদের একটু পাওয়ার আছে, যাদের একটু ক্ষমতা বল আছে, তারা নিজেরাই যেন সকল অধিকারী এবং সকল বিচারকের বিচারক। হাকিমিন আছি তো, তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে। তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতরে আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। এই আমার ঠিক, এই জায়গায় আমি একটু পজ করলাম, দুঃখিত। সত্যি এই যে কথাগুলো যে বলছে না, এগুলো যদি আমরা গবেষণা করতে পারি, মাথার ভিতরে যদি একটু ঢুকাইতে পারি, তাহলে হয়তো বা আমরা অনেক পরিবর্তন হইতে পারি। আমাদের সমাজে, রাষ্ট্রতে অনেকটাই পরিবর্তন আসে এবং এটা সমাজের জন্য ইতিবাচক। বান্দারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহান। আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, তা আমি বেশি দিন বাঁচতেও চাই না। আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয়। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়ে চলে যাবে।
আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মূসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো। সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলা মানুষ খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মূসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকানো আছে। সুবহানাল্লাহ। সত্যি গাইস, কথাগুলো যা শুনলাম একদমই কাজের কথা। আর আমি তো ভিডিওর মাঝে পজ করে বলেছি যে যে কথাগুলো বলছে ওইগুলো যদি আমরা মানতে পারি, মাথায় যদি ঢুকাইতে পারি, তাহলে রবের কাছে তো প্রিয় হবই, সমাজে ভালো একটা পরিবর্তন আসবে, যেটা মানুষ চায়, যেটা বাংলাদেশের মানুষের খুবই প্রয়োজন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে যে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।